আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার যে সিলেবাসগুলো প্রদান করা হয়েছে, তো সেগুলো নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো তোমাদের কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে এবং কবে কত অধ্যায় থেকে কত অধ্যায় পর্যন্ত তোমাদেরকে প্রশ্ন নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে রয়েছে ক, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি। প্রথমে রয়েছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, পৃষ্ঠা হচ্ছে 49 থেকে 73 পর্যন্ত। এরপর বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, 93 থেকে 114 পৃষ্ঠা পর্যন্ত। এরপর 3 নাম্বার যেটি রয়েছে ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো, 115 থেকে 124 পর্যন্ত। মিলেমিশে নিরাপদ বসবাস করি, এখানে 125 থেকে 156 পর্যন্ত। সম্পদের উপাদান ও বন্টন ও সমতা নীতি, এখানে 157 থেকে 183 পর্যন্ত। মূল্যায়ন কাঠামো লিখনকালীন মূল্যায়ন, তো এখানে 30%। সামষ্টিক মূল্যায়ন এখানে লিখিত, এখানে হচ্ছে 70%। তো প্রশ্ন ধারা মানবন্টন ও সামষ্টিক মূল্যায়ন, প্রশ্ন ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়ন, এখানে কিন্তু এমসিকিউ এবং এক কথায় উত্তর রয়েছে। তো এখানে কিন্তু 15টি নৈবেদিক রয়েছে, তোমাকে 15টি দিতে হবে। এরপর এক কথায় রয়েছে 10টি, এখানে কিন্তু 10টি এক কথায় তোমাকে দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেন, এখানে 10টি থাকবে, তোমাকে কিন্তু 10টি দিতে হবে। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে 3টি থাকবে, তোমাকে 3টি দিতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 5টি থাকবে, তোমাকে কিন্তু 5টি দিতে হবে। এখানে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট তুমি সময় পাবে। তো মোট নাম্বার হচ্ছে তোমার 100 নাম্বার। এখন আলোচনা করব লিখনকালীন মূল্যায়ন। তো অ্যাসাইনমেন্ট, অনুসন্ধানমূলক কাজ, এগুলো কিন্তু তোমাদের ক্লাস টিচার রয়েছে, তারা কিন্তু এগুলো বুঝিয়ে দেবে। শ্রেণীর কাজ, এখানে 3টি রয়েছে, 3টি 10-10 করে 30 নাম্বার। তো তোমাদের প্রশ্ন কীরকম হবে? তো প্রথমে হবে কি, তোমাদের প্রশ্ন কীরকম হতে পারে? তো প্রথমে রয়েছে দেখো নৈবেদিক, এখানে কিন্তু রয়েছে 15টি কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। এরপর রয়েছে এক কথায় উত্তর, তার 10টি রয়েছে, তোমাকে 10টি প্রশ্নে দিতে হবে। এখান থেকে যে দেবে সেটি বলা যাবে না। এমসিকিউ কিভাবে উত্তর দেবে? তো 1 নাম্বার যদি ক হয় ক লিখে দিবে, খ হলে খ লিখে দিবে। এরপর এক কথায় উত্তর কিন্তু এইভাবে তোমাকে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।